তো আপনার কাছে তো অনেকে সমস্যা নিয়ে আসে, মানে ইউনিক কি সমস্যা নিয়ে আসে যেটি আসলে আমাদের 20 বা 30 বছর আগে ছিল না বা দেখা যায়নি, এমন কোন কোন সমস্যাগুলো আসলে আপনার ফেস করতে হয়? এইটা আসলে বলাটা খুব কঠিন। এখন ইউনিক বলতে এখনকার যুগের ছেলে মেয়েদের যেই ইস্যুস গুলো আছে, এগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানুষের সাথে রিলেশনশিপের ডায়নামিক্স, সংসার বা আর কি এই দুই প্রজন্মের গ্যাপ, এই বিষয়গুলোই তো বেশিরভাগ আসে। তো এখন চিন্তা করেন যে 20 বছর আগে তো সোশ্যাল মিডিয়া এতটা পপুলার বা এতটা অ্যাভেলেবেল ছিল না। সো তখন হয়তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে আমাদের ইমোশনাল একটা জগৎ গড়ে উঠতে পারে, ওই জিনিসটা তো আর কি আগে ছিল না। এখন যেটা খুবই কমন একটা বিষয়, মানে আমাদের অনেকেই আছে যে সামাজিক মাধ্যমে আমার যেই প্রেজেন্সটা আছে সেটা কোনো না কোনোভাবে প্রভাবিত হওয়ার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, যেটা হচ্ছে ভাইরাল হওয়ার কারণে হোক, নেগেটিভ ভাবে এফেক্টেড হওয়ার কথা বলি। তো এখনকার ছেলে মেয়েদের মাঝে এই জিনিসগুলো খুব প্রবল, যে তারা হচ্ছে ওই পার্সোনাটা ওইখানে ব্যালেন্স করা, রিয়েল লাইফ এবং ভার্চুয়াল লাইফে, ওইটা তাদের জন্য বেশ আর কি স্ট্রাগল করা লাগে, যে সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে আর অ্যাকচুয়ালি সে তার লাইফটা কিভাবে লিড করতেছে। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গাতে প্রচুর চেঞ্জ আসতেছে। মানে একটা ছেলে মেয়ে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, যে ছেলে মেয়েরা আগে রিলেশনশিপে যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিত, তাদের প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে। সো ফলে দেখা যাচ্ছে যে ডিভোর্স রেট বা সেপারেশন রেটটাও বাড়তেছে। এবং এখানে হচ্ছে আহ এদের যে ইস্যুসগুলো থাকে, মূলত রিলেশনশিপ ইস্যুসগুলো আমরা অনেক বেশি পাই, যেখানে হচ্ছে অনেক ভ্যারাইটি থাকে, মানে অনেক ধরনের এমন এমন সকল ইস্যু থাকে, যে এটা হতে পারে সেক্সুয়াল ইন্টিমেসি থেকে শুরু করে একদম প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ডেভেলপ না হওয়া, এই বিষয়গুলো এখানে উঠে আসে। এখন ইউনিকের ডেফিনেশনে আসলে ওইরকম ভাবে আমি বলবো না যে খুব বেশি ইউনিক কোনো কিছু আছে, কারণ যেই জেনারেশনের সাথে আমি কাজ করছি, যে 3টা জেনারেশন খুব বেশি আসে, সো এদের মোটামুটি সবই আর কি কমন ফ্যাক্টরি। মানে দের ইজ নাথিং যেটা হচ্ছে যে ওকে এই জিনিসটা ঘটছে বা এই জিনিসটা ঘটতে পারে, এটা আমরা চিন্তা করিনি, বিষয়টা এরকম না। তবে একটা জায়গায় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ছেলে মেয়েরাও বা যারা আসে আমাদের কাছে, তারা আসলে এত বেশি কি আর কি এত এমন ইন্টেন্স বিষয়গুলো নিয়ে আসে, যেগুলো হয়তো আমরা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো এমন কিছু না, বা এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু সেই বিষয়গুলো যে তাদেরকে পার্সোনালি এফেক্টেড করে। মনে করেন একই পরিবারে থাকার বিষয়গুলো, বাবা মার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যে গ্যাপটা তৈরি হয়, এখন আমাদের অনেকের মনে হতে পারে এটা তো তেমন বড় ইস্যু না, কিন্তু ওই ইস্যুসগুলো যে বাবা মাকে বা সন্তানকে খুব নেগেটিভ ভাবে প্রভাবিত করে, এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না বা বুঝি না। এছাড়াও যেটা দেখা যায় যে পড়াশোনা, একাডেমিক লাইফ, কেরিয়ার চয়েস, এই বিষয়গুলোকেও দেখা যায় যে হচ্ছে ওরা একটু ভিন্নভাবে পারসিভ করে, বিদায় অনেকের আগের প্রজন্মের ইস্যুসগুলোর সাথে অনেক সময় মিলে না, কারণ এই জায়গাটাতে ওদের চিন্তা ভাবনা একটু ভিন্ন। ওরা কিভাবে সেটেলমেন্ট চায়, লাইফে কি করতে চায়, এই বিষয়গুলো একটু আগের প্রজন্মের তুলনায় ভিন্ন।